বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান বাবাজিরা আমার, আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লেখছেন, বাবা এই কথাটা আমরা সবাই জানি। 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না? কমবেশ কোন নবীকে আল্লাহ তাআলা একটা ইউনিয়ন ভিত্তিক এরিয়া দিয়া পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা গ্রামের এরিয়া দিয়া পাঠাইছেন। এটা বোঝার জন্য উলামায়ে কেরাম এইভাবে বলেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা থানার মতো এরিয়া দিয়া পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা জেলার মতো এরিয়া দিয়া পাঠাইছেন। মুসলমান কোন নবীকে আরেকটু বেশি এরিয়া দিয়া পাঠাইছেন। তামাম পৃথিবীর ভিতরে একজন পয়গম্বর যিনি রাসূল নবী ছিলেন, কোন অঞ্চলের নবী না, ডিস্ট্রিক্টের মতো এরিয়ার নবী না, থানার মতো এরিয়ার নবী না, একটা রাষ্ট্রের মতো এরিয়ার নবী না, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর সবার জন্য নবী হিসাবে পাঠাইছেন। বলেন বাজান, তিনি কাদের নবী? জুড়ে বলুন, কাদের নবী? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন এটা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আপনারা সবাই জানেন, এই জন্যই তো আপনারা জ্ঞানী, নামাজি, দিনদার, নেককার, পরহেজগার। মুসলমান বাবাজিরা আমার, আপনি আমার পয়গম্বর, মুসলমানের নবী, কাফের নবী, গাছের নবী, মাছের নবী, তামাম বিশ্বের নবী। আল্লাহ পাক আপনি আমাকে নবী, আপনি আমার পয়গম্বরকে বিশ্ব নবী হিসাবে পাঠাইছেন। বাজান, আপনি আমার পয়গম্বর যখন দুনিয়াতে আসার পর নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবীকে জানাচ্ছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। নবী গো, আপনাকে আপনার আগের যুগের নবীদের কিছু ঘটনা আমি শোনাইতে চাই। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে জানায় দিলেন, ওগো পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন, আপনি পয়গম্বর, আপনার আগের নবীদের শরীয়তের অবস্থা ছিল এমন, আপনার উম্মতের শরীয়তের অবস্থা হবে কেমন? মানে আগের নবীদের উম্মতের শরীয়ত ছিল কঠিন। হযরত উলামায়ে কেরাম বলেন, আগের মানুষের কাপড়ে যদি কোনো নাপাক লাগতো, 3 বার 7 বার দইলে পাক হইতো না, এটা কাইটে ফালায় দেওয়ান লাগতো। বলুন চাবাজান, শরীয়তটা সহজ না কঠিন? আগের নবীর উম্মতেরা বনি ইসরাইলে যদি কোনো নাফরমানি করছে, আল্লাহর হুকুম নবীর তরিকা অমান্য করছে, যে অঙ্গ দিয়া করত সেই অঙ্গটা না কাটলে তওবা কবুল হইতো না। শুধু কি তাই না, আগের কোন উম্মত রাতে নিরালায়, নীরবে, আড়ালে, প্রকাশ্যে, গোপনে আল্লাহর কোন নাফরমানি যদি করছে, সকালবেলা ঘর থেকে বাইরে হওয়ার সময় কপালে অপরাধী লেখা বাইসা গেছে। মুসলমান বাবাজিরা আমার, আপনি আমার পয়গম্বর যখন কথাগুলি শুনলেন, আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, অন্যায় অপরাধ নাফরমানি করার কারণে যদি অঙ্গ কাটতে হয়, আমার উম্মত কষ্ট পেয়ে যাবে, অসম্মানী হবে। নাফরমানি আর গুনাহ করার কারণে কপালে যদি লেখা বাইসা যায়, আমার উম্মত সমাজে চেহারা নিয়ে হাঁটতে পারবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আপনি আমার পয়গম্বরের দরখাস্তের উসিলায় আল্লাহ তাআলা সহজ করে বলেন, নবী গো, আপনার উম্মতের অঙ্গ কাটতে হবে না, চেহারায় কপালে লেখাও বাসবে না। তওবা করার মতো যদি তওবা করিয়া আমি আল্লাহর দিকে ফিরত আসে, 2 ফোঁটা চোখের পানি ফালায়, আমি আল্লাহ জিন্দেগীর সব অপরাধ মাফ করে দিব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
মুসলমান বাবাজিরা আমার, হক্কানি আলেম উলামাদের মাহফিল এটা, একজনের চেয়ে আরেকজন বড় আলেম। কোরআনে কারিমে আসছে কুনু কিরাদাতান খাসিইন। আগের যুগের উম্মতেরা নাফরমানি করছে, আল্লাহ মানে নাই, রাসূল মানে নাই, দিন মানে নাই, ইসলাম মানে নাই। আল্লাহ ঘোষণা দিবেন বানর হইয়া যাও, পশু হইয়া যা, বানর হইয়া যা। আসমানের পক্ষ থেকে ঘোষণা আসার পর বানর হইয়া গেছে, পশু হইয়া গেছে বাজান। রাসূল যখন শুনছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার হবে মাওলা, মধ্যবিত্ত হবে, সংখ্যায় বেশি হবে মাওলা। নাফরমানি অন্যায় করার কারণে যদি চেহারা পশুর মতো বিকৃত হয়ে যায়, আমার উম্মত লজ্জিত হয়ে যাবে মাওলা, এমনটা কইরো না। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক নবীজির উসিলায় দোয়া কবুল করছেন, অন্তত মৃত্যুর আগে নাফরমানি করলে চেহারাটা পশুর মতো হবে না। শুধু রাসূলুল্লাহর উসিলায় বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের জন্য, বিবি, স্ত্রী, আত্মীয় স্বজনের জন্য এতটা মায়া করেন নাই যতটা মায়া আমি আপনি উম্মতের জন্য করে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান নবীরা আমার, এমন একজন নবী পাইয়া, পয়গম্বর পাইয়া, যিনি সবার অধিকার দিয়া গেছেন, পুরুষের অধিকার দিয়া গেছেন, মহিলার অধিকার দিয়া গেছেন, মুরব্বীদের অধিকার দিয়া গেছেন, আলেমের অধিকার দিয়া গেছেন, শ্রমিকের অধিকার দিয়া গেছেন, বাবার অধিকার দিয়া গেছেন, মার অধিকার দিয়া গেছেন, কন্যা সন্তানের অধিকার দিয়া গেছেন। ইসলাম ধর্ম ছাড়া এমন অধিকার আর সম্মান কেউ দিতে পারে নাই। একমাত্র যার উসিলায় পাইছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের একটা কিতাব আছে বাদান, সহিহ ইবনে হিব্বান, 545 নম্বর হাদিসের ভিতরে আসছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে বাজান শহরের বাইরে গেলেন। জানি না কে কে বাজান মক্কা মদিনা গেছেন, এখনো মদিনা শরীফে ঢুকার আগে একটা সীমানা দেওয়া আছে। আল্লাহ রাসূল বাজান শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি অনেক ঘটনা আনছেন হায়াতুস সাহাবার ভিতর। আপনি আমার নবী মদিনা শরীফ থেকে বাজান একটু বাহিরে তশরিফ নিয়ে গেলেন, তাকায় দেখেন সামনে একটা খেজুরের বাগান দেখা যায়। দিনের নবী খেজুরের বাগানের ভিতরে ঢুকলেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আনছেন সহিহ ইবনে হিব্বান হাদিসের একটা কিতাব আছে, এটার ভিতরে আসছে বাবা, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাগানে ঢুকছেন, ভিতরে গিয়ে দেখেন একটা উট আল্লাহ নবীর কানে কানে এসে ঠুট লড়াইয়া লড়াইয়া কি যেন কয়। কিছুক্ষণ পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানের মালিক সাহাবীকে ডাকলেন। কোথায় সাহাবী? বাগানের মালিক। দৌড়ায় আসছে, তোমার পালিত উট আমার কাছে একটা অভিযোগ দিয়েছে, যেই পরিমাণ তুমি তারে দিয়া কাজ করাও, যেই পরিমাণ তুমি তাকে দিয়া বোঝা বহন করাও, সেই পরিমাণ তুমি তারে খাবার দাও না, তার ক্ষুধায় কষ্ট হয়। আর এই ক্ষুধার কষ্টের কথাটা আমি নবীর কাছে মনের কথাটা বলেছে, বলেন সুবহানাল্লাহ।